আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। আজ শুক্রবার সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আর নাস্তা কখন খাচ্ছে মায় দেখো, প্রায় 9:30টার উপরে বাজে। মাকে নাস্তা দিলাম। সকালে তো উঠতেই পারে না, বাহিরে অনেক কুয়াশা ছিল আর অনেক ঠান্ডা ছিল। নাস্তা রান্না করে তো বসিয়েছি। সাইদুল বাবা এখন তো উঠে নেয়, ছেলেমেয়েরা এখন কেউ উঠে নেই। তারপরে কিছুক্ষণ পর, এটা প্রায় ঘন্টা দুয়েক পর ভিডিও, প্রথম নাস্তা খাওয়ার পর মা আর আমি নাস্তা করে নিয়েছি। তারপরে সাইদুল বাবা উঠে চা খেলো, মেয়েরাও চা খেলো। আর সকালে রুটি বানিয়েছিলাম, ফ্রিজে হালুয়া ছিল, তাই দিয়ে সকালে নাস্তা হলো। আর এদিকে সারামণিও রেডি হচ্ছে। আজকে আমরা সবাই যাচ্ছি বিয়ে খেতে ঢাকা। মিজানদের মিজানের শালার বিয়ে, ইভার ভাইয়ের বিয়ে। সাইদুলও গোসল করে চলে আসলো। তারপরে তো রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম বিয়ে খাওয়ার জন্য। ঢাকা যাচ্ছি, মাকেও নিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে আসলাম। বাহিরে তো হালকা বাতাস আর কুয়াশা, অনেক ঠান্ডা লাগতেছে। মাকে বসিয়ে রাখলাম। আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি। আরাম বাস বা নগর বাস উঠলে সেইটাই উঠবো। গুলিস্তান না, বাউবাজার নামবো। তারপরে নগর বাসে উঠে পড়েছি। আমরা 6 জন, 6টা সিট নিয়ে বসে পড়েছি। এই যে মাস আর সারামণি এক সিটে, সাইদুলের বাবা। আর ঢাকা পৌঁছতে পৌঁছতে প্রায় 40 মিনিট লেগে গেল। বাউবাজার নিচে নেমে এই নদীর ঘাট থেকে অটো নিলাম সেই কমিটি সেন্টারের উদ্দেশ্যে, ফাল্গুন কমিটি সেন্টার। এই কারনামি চরে, সেখানে চলে আসলাম কমিটি সেন্টারে। আসার পরে তো জান্নাত পাখি কাকুর কুলে উঠলো, ঢলিরাও চলে এসেছে। তারপরে যে আমান্তু, সারা, আমরা সবাই চলে এসেছি। এখন তুই মানুষ তেমন আসেনি, অল্পই এসেছে। আস্তে আস্তে সবাই আসতেছে। তারপরে আমরা বসার কিছুক্ষণ পরই আমি আবার হেঁটে হেঁটে স্টেজটা দেখতেছি। বউ বসবে, আর এখানে সেলফি তোলার স্টেজটাও সুন্দর হয়েছে, বউ বসারও স্টেজটা সুন্দর হয়েছে। ক্যামেরাম্যান তো দাঁড়িয়ে আছে, তারা সব কিছু ঠিকঠাক করতেছে। তারপরে তো এখন বললাম না, অল্প মানুষ এসেছে, এখন তো সবাই আসেনি। আর এই যে ছোট বুড়িটা, আমরা বসে আছি। তার কিছুক্ষণ পরে, এবার 15 মিনিট পরে বউ আর জামাই চলে আসলো। এখন বউকে স্টেজে তোলা হবে। বউ দেখলাম এই প্রথম। আমাদের অবশ্য চলনও আসতে বলেছিল, কিন্তু যেই শীত, এই শীতের মধ্যে কিভাবে আসা যায়, আসিনি। তারপরে আজকে বউ ভাতে অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম আমরা সবাই। এই যে মাশাআল্লাহ, বউ সুন্দর আছে। জামাইয়ের হাত ধরে বউ স্টেজে উঠলো। তারপরে তো ফটো সেশন, চলো অনেক ছবি তোলা হলো, অনেক স্টাইলভাবে। মাশাআল্লাহ, দুজনকে ভালো মানিয়েছে। তোমাদের আরেকটু কাছে থেকে দেখাই জামাই আর বউকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে ওদের। আর এই যে জান্নাত বুড়ি, বুড়িটা আমাদের দেখে কি যে খুশি হয়েছে, ওরকে দেখো আমরা অনেক খুশি হয়েছি। প্রায় ঘন্টাখানিক পর আমরা খেতেও বসে পড়লাম। জান্নাত বুড়িকে বললাম, তুমি খাবা? হ্যাঁ, আমরা খাবো। তারপরে আমরা সবাই, ফ্যামিলিরা যারা আছে, ঢলি, আমরা, তারপরে আমাদের ছেলেমেয়েরা সব এক টেবিলেই বসলাম। তারপরে আমার ননসও চলে এসেছে, বড় আপাও চলে এসেছে। তারপরে এই যে খাওয়া দাওয়া করব, সবাই বসে আছি। স্বপন বউ এসেছে, মানে আমরা আমাদের ফ্যামিলি যারা আছে আমরা এক টেবিলেই বসলাম।
তারপর তো খাবার চলে আসলো, আমরা সবাই বসে খেয়ে নিলাম। খাবারের মেনুর মধ্যে ছিল একটা টিক্কা রোস্ট আর গরুর গোস্ত কারি, স্যালাড, 2 রকম স্যালাড ছিল, একটা সবজি, একটা শসা দিয়ে টক দই দিয়ে স্যালাড আর বুরহানি। তারপরে আমরা সবাই মিলে খেলাম আলহামদুলিল্লাহ। তারপরে এই যে জান্নাত বুড়ি খাচ্ছে, ওর খাওয়া নেই, একটু একটু করে খাওয়া। খাওয়া দাওয়া তো শেষ, তারপরে সবার সাথে তো দেখা হলো। বললাম না আমার ননাস এসেছে, ননাসের ছেলে, এই যে আমাদের নাতিন দুইটাও এসেছে, ওদের থেকে তোমাদের দেখাচ্ছি। আর বিয়ে বাড়ি তো ভিড় হবেই, সবাই তো চলে এসেছে। অবশ্য সবাইকে আমরা চিনি না, যাদের চিনি তাদের সাথেই দেখা করেছি। এই যে আমার ননাসের ছেলে সোহাগ, আর সোহাগের 2টা মেয়ে, কিউট মেয়ে তো এসেছে, আমাদের নাতিন। এই যে খাওয়া দাওয়া করে সবাই একটু গল্প করতেছে, আর ওদিকে বউর সামনে সবাই তো ফটো মানে ছবি তুলতেছে, আমরা আর তুলিনি। তারপরে যে সবাইকে দেখো, আমরা একটু পরে বেরিয়ে পড়বো, কারণ 3টা তো বেজে যাচ্ছে। গ্রামে চলে যাব, একটু তাড়াতাড়ি বের হলে ভালো। সবাই বেশি একটু গল্প করে প্রায় 3:30 বাজে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে আমার কিউট নাতিন, মাশাল্লাহ। ও ছোট ছোট কি বলে এগুলো, মানে খাওয়ার শেষে যে খায়, ও এগুলো নিয়ে এসেছে। ওর কাছে খুব ভালো লাগে, বলতেছে দিদা তুমি একটু খাও। তারপরে সাবাকে দিল, আমাকে দিল। তারপরে এই যে দেখো মিজান, মিজানকেও খুব সুন্দর লাগতেছে, মাশাল্লাহ, জামাই জামাই লাগতেছে। তারপর তো মাহিনটা চলে আসলো, আমার ছোট ননদ। এই যে মাহিন এসেছে, চঞ্চলাপও এসেছে, রাশও এসেছে। তারপরে তো আবার চলে আসলাম বউর কাছে বিদায় নেওয়ার জন্য। এসে দেখি সবাই ছবি তুলতেছে। এটা হলো আমার ফুপুর দেবর, আমার ছোট ফুপুর দেবর, তার ফ্যামিলি। এই যে তারা সবাই ছবি তুলতেছে, সবার সাথে আবার দেখা করলাম। আর এইবার খালা হয়, এই যে পাশেরটা হলো খালু, আর ওই যে বরকা পরা উনি হলো খালা, আর এই যে খালার ছেলে, বড় ছেলে, বড় ছেলের বউ, সবাই একসাথে ছবি তুললো, তাদের সাথেও দেখা করলাম। তারপরে সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছি আমরা এখন আমাদের গন্তব্য স্থানে, বাড়িতে।
তারপর তো চলে আসলাম গুলিস্তান। গুলিস্তান থেকে বাসে উঠলাম, এখান থেকে বাসে উঠলে সিট পাওয়া যায়। তারপরে গুলিস্তান থেকে আরাম বাসে উঠলাম, আমাদের বাড়িতে যাচ্ছি। আমাদের বাসায় আসার পরে একটু গুছগাছ করে রেস্ট নিয়ে রান্নাঘরে চলে আসলাম। ঘন ডাল রান্না করলাম, ভাত রান্না করলাম, আর পাঙ্গাস মাছ হালকা ভাজা দিয়ে নিতেছে। পাঙ্গাস মাছ ভুনা করব, মানে রাত্রে খাওয়ার জন্য। আর সাইদুল আজকে একটু ঘুরতে যাবে, ট্যুরে যাবে আর বন্ধুদের সাথে, এই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে। এই পাঙ্গাস মাছ ভুনা করে দে, ঘন ডাল রান্না করে দে। তারপর তো পাঙ্গাস মাছটা মাশাআল্লাহ কালারটা সুন্দর এসেছে, একটু করে নামিয়ে ফেলবো, ভুনা প্রায় হয়ে গেছে। হয়ে গেল রাতের খাবার। আমি এখন সাইদুলকে খাইয়ে দিই, ও আবার বেরিয়ে পড়বে। তারপরে এই যে সাইদুল বেরিয়ে পড়তেছে, প্রায় 7:45 বাজে। ওর 8টার দিকে গাড়ি আসবে, এখান থেকে যেতে সময় লাগবে না। মেন রাস্তা থেকে আমাদের বাড়ির সামনে থেকে গাড়িতে উঠবে, একদম কক্সবাজারের গাড়িতে উঠবে। এই যে ছেলে বেরিয়ে পড়তেছে, আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায়। ওরা বন্ধুরা মিলে, আবার আমার ফুফাতো ভাই ভাইগনারা প্রায় 10-12 জন যাবে ঘুরতে 2 দিনের জন্য। তারপরে সাইদুল চলে যাচ্ছে এই যে ঘুরতে। আল্লাহ হেফাজতে যেন পৌঁছে দেয় আমার ছেলেকে। ফি আমানিল্লাহ। এই যে সাইদুল চলে গেল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।